أسود قد سمع الله قول التي تجادلك في زوجها. وبه قال حدثنا سليمان بن حرب قال حدثنا حماد بن زيد عن أيوب عن أبي عثمان عن أبي موسى رضي الله عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم في سفر فكنا إذا علونا كبرنا فقال اربعوا على أنفسكم إنكم لا تدعون أصم ولا غائبا تدعون سميعا بصيرا قريبا. ثم أتى علي وأنا أقول في نفسي لا حول ولا قوة إلا بالله فقال لي يا عبد الله بن قيس قل لا حول ولا قوة إلا بالله فإنها كنز من كنوز الجنة أو قال ألا أدلك به. ما شاء الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين. الحمد لله. আজকে এই অধ্যায়ে তিনটা হাদিস আছে সম্ভবত। তো আমরা প্রথম হাদিসটি পড়বো, তার আগে অধ্যায় বিন্যাসটা বুঝবো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুত তাওহীদ আমরা পড়ছি, তাই না? কিতাবুত তাওহীদ মিন সাহিহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, সাহিহ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তাই প্রথমে বলা হচ্ছে আজকে আমরা নবম অধ্যায় পড়তেছি। নবম অধ্যায় বাব আত-তাসি কাউলিল্লাহ তাআলা ওয়া কানা আল্লাহু সামিআন বাসীরা, সূরা নিসা 134 নম্বর, তাই না? ওয়া কানা আল্লাহু সামিআন বাসীরা, আর আল্লাহ তাআলা সামির বাসীর, তিনি সামি এবং বাসীর। সামি বাসীরের ব্যাখ্যা আমরা জেনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে দেখাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত রেখেছেন কোথায়? এক হাত চোখে, এক হাত কানে। এটাদেরকে কান বুঝাইছে না, এদেরকে বুঝেছে শোনা বুঝেছে। হ্যাঁ, যে ব্যাখ্যা হাদিসে আছে ইন্না লিল্লাহি সামআন ওয়া বাসারান, আল্লাহ শুনেন এবং দেখেন, এটা উদ্দেশ্য। তাহলে সামির বাসিরকে যারা অস্বীকার করে এরা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিত করা জিনিসটাকে অস্বীকার করতেছে। অস্বীকার করে কারা? মুতাজিলারা, জাহমিয়ারা এবং ফালাসিফারা। ফালাসিফা কারা? ইবনে সিনা, কারমাতি, কারামাতাদের অন্তর্ভুক্ত ছিল ইবনে সিনা। তারপরে ফারাবি, তারপরে কিন্দি, এগুলি কি ফালাসিফা। এদের শাখা আছে প্রচুর, এদের আরো অনুসারী আছে। মুসলিম, যাদেরকে মুসলিম দার্শনিক বলেন, এরা সবগুলি আল্লাহ তাআলার অস্তিত্ব কোথায় বিশ্বাস করে? আল্লাহর অস্তিত্ব শুধু জেহেনে, বাইরে নাই। তারা আল্লাহর অস্তিত্ব যেহেতু বাইরে নেই, আল্লাহর নামও স্বীকার করে না, গুণও স্বীকার করে না। হ্যাঁ, আল্লাহ কোনো কিছু করছে এটাও তারা বলে না। তাদের নিকট আল্লাহ তাআলা কিছুই করেন না। তো কেমনে হয়? এটা হলো ফরম্যাটে হয়, সেট আছে, সিস্টেম সেট করা, সিস্টেমে হচ্ছে। এমনকি আল্লাহ একটা সিস্টেম তাদের কাছে, আকল। আল্লাহ মানুষের তৈরি করা, মানে মানুষ, আমরা বলি আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, ওরা বলে আমরা আল্লাহ সৃষ্টি করেছি, এই জন্য উল্টো হয়ে গেছে। এটা মানে আল্লাহর বিষয়টা আমরা আকল নিয়ে আসতে পারি, এটা হলো উল্টে গেছে পুরো। মানে ওদের ধারণাটা এরকম। সাধারণত যতগুলো দার্শনিক আছে তারা এরকম করবে, নাস্তিকগুলো এর কাজে করে। দার্শনিক মানেই, দার্শনিক তিনভাবে বিভক্ত। একটা হচ্ছে নাস্তিক দার্শনিক, একটা হলো যারা, এটা বলা হয় মাশাইন, বা যারা, এরা হইল তবেঈন মানে প্রকৃতি বুঝায়। আর একটি আছে এরা এক, মানে এক না, মানে ইয়া বিশ্বাস করে যে একটা শক্তি বিশ্বাস করে। তো ওরা এটাকে কখনো আল্লাহ নাম দেয়, কোনো আল্লাহ নাম দেয় না, বুঝলেন তো? আল্লাহ নাম দেওয়া জরুরি না, নামটা তার কাছে কোনো ব্যাপারই না। ওদেরই শাখা হচ্ছে তারা, ওদের শাখা হচ্ছে যাদেরকে বলা হয় আগাখানিরা, বুঝছেন? ওদের শাখা হচ্ছে
আরো অনেকগুলো যারা দর্শন মুসলিম যারা আছে না, এই বাতিনি ফেরকার, এই সবগুলি ওদের শাখা। বাতিনি ফেরকার সবগুলি ওদের শাখা। এদেরই শাখা হচ্ছে আপনাদের লালনরা। হ্যাঁ, এদের কাজে হলো নিজেরা যেটা বুঝে এটা বুঝাবে, আপনাকে উল্টা বুঝিয়ে দিবে কতক্ষণ ধরে, আপনি কিচ্ছু করতে পারবেন না। কারণ আপনার তো কোরআন মানে হাদিস মানতেছে না, যা ইচ্ছে তা বলে আপনি শুনে দেখবেন। মানে আপনার ফিরে যাওয়ার কোনো জায়গা না, তার সাথে নোকতাতুল ইত্তেফাকের কোনো কিছুই নেই, সে যা ইচ্ছে তা বলতে পারে। তো এটা একটা গোষ্ঠী, এরা আল্লাহর নামগুণ স্বীকার করে না, আল্লাহর নামের গুণ কিছু স্বীকার করে না, নাম গুণ কর্ম কিছু স্বীকার করে না এরা। দ্বিতীয় গোষ্ঠী হচ্ছে আল্লাহর নাম স্বীকার করে, কর্ম নিজেরা করে, আর নামগুলিকে অর্থহীন করে, এরা হচ্ছে মুতাজিলারা। এর স্বামী বাসির অর্থ হচ্ছে আলিম হাকিম। আলিম হাকিম অর্থ হচ্ছে আল্লাহ, আল্লাহ মানে সঙ্গে একই অর্থ। এটা কি শুধু সত্তা বোঝায়, গুণ বুঝায় না। ওদের নিকট সমস্ত নাম দিয়ে আল্লাহকে বোঝানো হয়েছে, অর্থ বোঝানো হয়নি। কারণ মানুষের ভিতরে কারো নাম থাকতে পারে কি সাদা মিয়া, উনি আসলে কালো, নামের সাথে কামের মিল থাকতেও জরুরি না। সেই হিসেবে কিয়াস করে তারা বলে আল্লাহ নামগুলির অর্থ থাকতে হবে জরুরি না। এই জন্য তারা নাম মানে এই হিসেবে যে এটা একটা জাতের উপর দালালত করে, কোন সিফাতের উপর দালালত করে না, বুঝাচ্ছে। এরপরে আসছে আশারি মাতৃকে। ওরা বলে যে না, নাম আছে, নামের অর্থ আছে, তবে অর্থগুলি যেভাবে বলা হবে সেভাবে না, আমরা যেভাবে বলবো সেভাবে, মানে যেভাবে অর্থ আমরা পাবো এটা না। তো স্বামী অর্থ কি? স্বামী অর্থ দিতে আল্লাহ এখন শুনতেছেন নাকি তার সামা আছে, এখন শুনতেছেন এটা মানবে না। এখন শুনতেছেন হলো তো কি নতুন হয়ে গেল, আল্লাহ আগে এইগুলি তার শোনার বিষয়, এখন নতুন করে কোনো কিছু তার নাই। এই জন্য এটার উপরে আমার দোস্ত এটার উপরে একটা আর্টিকেল লিখছে ভালো, যে স্বামী বাসির কি মুতাজিলা আশারি মাতুজিলা স্বীকার করে নাকি, আসলে স্বীকার করে। তাদের এটার মধ্যে কি আছে, সমস্যা আছে। তারা মুখে বলে যে আমরা 7টা মানি, 7টা স্বামী বাসির মানি, মৌলিকভাবে তারা মানে না। কারণ মানলেই তাদেরকে অন্য সিফাত মানতে হয়, একটা মানলে একটা মানতে হয়। মৌলিকভাবে তারা এগুলিকে কাদিম মনে করে, কেদাম। তো তারা স্বামী বাসিরকে তারা আল্লাহ তাআলা শোনেন, হ্যাঁ, অর্থ হচ্ছে তার, হ্যাঁ, তিনি তার শোনা আছে, দেখা আছে, কিন্তু এখন শুনতেছেন, দেখতেছেন, এই চিন্তা ভাবনা তারা থাকলে সমস্ত কিছু এখন মানতে হয়। আবার এরা সবগুলি এখন মানে না, অর্থাৎ সিফাত ফেলিয়া মানে না, শুধু সিফাত জাতিয়া মানে, বুঝছেন তো? সেই জন্য তাদের সমস্যা এখানে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এমন এক সময় তিনি আসছেন, যেই সময়টার মধ্যে কুল্লাবিয়া ফেরকা আসছে, আশারি মাতুরিদি আসে না। আর আমরা আগেও বলেছি কুল্লাবিয়া ফেরকা হচ্ছে আশারি মাতুরিয়াদের মাদার ফেরকা। যেই ফেরকা থেকে ভাগ হইয়া দুই দিকে দুইটা গেছে, একটা হচ্ছে আশারি মতবাদ, একটা হলো মাতুরিদি মতবাদ। যদিও সরাসরি আশারি এদের কারো ইমাম আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব তিনি এদের কারো ওস্তাদ না, কিন্তু ওনার ছাত্ররা ওদের ওস্তাদ ছিল, আশারির ওস্তাদ ছিল, মাতুরিদির ওস্তাদ ছিল। এই জন্য তারা ওই নীতিটাকে ফলো করেছে যে আমরা নাম মানি, সিফাতগুলি নামের অর্থটা তাক করে, বুঝে আসছেন? কিন্তু তারা এখন শুনে এটা মানে এই জিনিসটাকে, যে আল্লাহ শোনেন, এটা তারা মানতে হবে। আল্লাহ কথা বলে, এই জন্য বানাই ফেলছে, কি বানাই ফেলছে? কালাম নফসি বানাই ফেলছে। কথা বললে এখন কি হবে, সেটা হাদেস হয়ে যাবে। আর কালাম নফসি আর হাদেস নাই, কালাম নফসির কোনো সুরত তারা দেখাতে পারে না। কালাম নফসি কি জিনিসটা বুঝাইতে তারা কোনদিন পারে না, বুঝে আসছে? অর্থাৎ কোনোদিন তারা বুঝাইতে পারে কালাম নফসি কি জিনিস, বুঝাইতে পারে না। আপনি কি বুঝতে পারেন কালাম নফসি কি? আত্মিক কথা কি হইতে পারে? কেমনে আসলো আত্মিক কথাটা, কথা না বললে? এই জন্য তারা বলে বেদুন হারফিন ওয়ালা সাউত, এমন কথা যে কথার কি নাই, স্বর নাই এবং কোনো বর্ণ নাই, স্বর নাই, বর্ণ নাই, কিন্তু কথা হয়ে গেছে। আপনি মনে করছেন না এটা ভয়াবহ একটা জিনিস, মানে কি জিনিস এটা? বলে যদি কোনো এটা আসতো কোরআন সুন্নাহ, আমরা বলতাম যে এটা কি বেলা কাইফ, অথবা ওরা বলতো বেলকাফা, যেটা বালকাফা বলে। তো কিন্তু এটা আসে নাই, কিন্তু এটা আবার মানতেছে। এটা কিরকম? খ্রিস্টানদের তৃতীয়বাদের মতো।
সেটা কিরকম? তীর্থবাদ বুঝেন না খ্রিস্টানদের, যে তিনজনে আবার একটা, আবার পিতা পুত্রের সম্পর্ক একটা সত্তা। এটা হচ্ছে আব, এটা এবেন। আব, আব না, আব, হ্যাঁ, ফাদার, যার কাছে ফিরে যায়, হ্যাঁ, তারপর এবেন, ছেলে। আর দুজনের মাঝে সম্পর্কটাও একটা সত্তা। সম্পর্কটা হচ্ছে জিনিস, আত্মিক জিনিস, সত্তা হয় কি করে? তারপরেও আবার তিনটা মিলে আবার একটা, কিন্তু আসেও না, ওদের কোনো বইতেও আসে না। এগুলো এই দর্শন যখন ঢুকছে যেই কোনো ধর্মে, যেই কোনো মতবাদের দর্শন যখন ঢুকবে, এটা আর কোনো এক জায়গায় থাকে না, বিভিন্ন যে কোনো উপত্যকায় হারিয়ে যাবে। যেই কোনো ধর্ম নষ্ট করার জন্য দর্শন যথেষ্ট। এই জন্য যখন মিশর জয় করে, মিশরে আলেকজান্দ্রিয়ার বই চাইছি এরা, মামুন, আলেকজান্দ্রিয়ার বইগুলি আমাকে দেয়া হোক, তারপরে গ্রিক বইগুলি আমাকে দেয়া হোক, ইন্ডিয়ান বইগুলি আমাকে দেয়া হোক। তখন তারা একত্রিত হয়েছে দিব কিনা, তো তখন তাদের আলেমরা বলেছে যে দিয়ে দেন, যে কোনো ধর্ম নষ্ট করার জন্য এই দর্শনগুলি যথেষ্ট। আমরা অস্ত্র দিয়ে পারবো না, এগুলি আমরা গাজু সাকাফি বলে এটাকে, হ্যাঁ, আমরা এগুলি চিন্তাধারা দিয়ে মানুষের পরিবর্তন করে দেবো, তা তো হয়ে গেল। ঠিক মুসলিম সন্তানরা আজ এমন সব থিওরি পড়তেছে, এগুলির উপর ডিগ্রি নিতেছে থিওরি করে। আপনি চিন্তা করতে পারছেন কতটুকু আমরা পথভ্রষ্টতার মধ্যে আছি? আপনারা কেউ বলবেন অর্থনীতিবিদ গ্রাসাম, আপনি অর্থনীতিবিদ, হ্যাঁ, অমুক সেন, অমুক সত্যেন্দ্র সেন, কথা বলতেছি, অমুক ওইটা, এগুলি আমাদের কেন করতে হবে? এগুলির উপর ডিগ্রিও দিবে, এগুলি না রাখলে আপনাকে ইয়াও দিবে না, কি পিএসসি তেও ঢুকতে দিবে না, আপনি ইয়াও হইতে পারবেন না, চাকরও হইতে পারবেন না। চাকর বুঝছেন তো, লেখক, সচিব, আপনি সরকারি কোনো কাজে ঢুকতে পারবেন না। অর্থাৎ আপনাকে এমন ভাবে সিস্টেমটা করেছে যে আপনি যে কোনো ভাবে আপনি কি হয়ে যাবেন, ওদের ওই দর্শনের দাস হবে। বিভিন্ন দর্শনের দাস এখন চলতেছে, দাসত্ব চলতেছে। এগুলির উপরে ডিপার্টমেন্ট খোলা হয়েছে সারা বাংলাদেশে, বন্ধ করতে পারবে, একটা ডিপার্টমেন্ট খুলে বন্ধ করার কোনো নিয়ম নজির নেই। বুঝতে পারছি? আপনি যেটা পরিবর্তন করবেন সেটারও সুযোগ নেই। অর্থ হচ্ছে আপনি আসলে এই পরিবর্তন সিস্টেম জন্য ওয়াজ ছাড়া আর বলা ছাড়া কোনো পথ নেই। আপনি যাদের কয়জন বের করতেছেন, ওরা কয়জন বের করতেছে, ওরা এত মোটা দিয়ে সুঙ্গা দিয়ে বের করতেছে, আপনি পানি ছোট্ট নালা দিয়ে এক ফোঁটা দিচ্ছেন। ওটা তো হাল ইফসুদুল আত্মার মা আফসাদা হুদ্দাহার, আরবি কবি বলে যে, হ্যাঁ, আতর একটু দিয়া পুরা ময়লা, গার্বেজকে পুরা ময়লাটাকে আতর দুর্গন্ধ মুক্ত করা যায় না। অবস্থা এরকম দাঁড়িয়েছে আমাদের। আমরা যদি বলি এটা কোনোভাবে, এই জন্য দর্শন শাস্ত্র মানেই হচ্ছে বিভ্রান্তি, এটা মনে রাখবেন, দর্শনের কারণে এগুলো হয়। এদেরই ছাত্র যারা হয়েছিল তারা হচ্ছে আশারি মাতুরিদি, এরা হলো কালাম শাস্ত্রবিদ, এরা দর্শনের হাতে গড়া, দর্শনের একটা ভিন্ন রূপ আসছে, কিছু মানি কিছু মানি। এদের ইমানিয়তের ক্ষেত্রে এরা ছাড়তে পারে না ইমান, দর্শনিকদের মতো, কিন্তু আবার, হ্যাঁ, দার্শনিক উস্তাদও ছাড়তে পারেনি। একদিকে ইমানের টান, আরেকদিকে উস্তাদের টান, দুটার মধ্যে মাঝখানে তারা কি হয়েছে, নিষ্পেষিত হয়ে কতক্ষণ এটা মানে, কতক্ষণ এটা মানে, হ্যাঁ, কতক্ষণ তারা এটা বলে, কতক্ষণ এটা বলে। এই জন্য তারা ওই সময় ইমাম বুখারী রহমতুল্লাহের সময় একটা গোষ্ঠী ছিল যারা মুতাজিলারা ছিল, তারা অস্বীকারই করতো আল্লাহ সামবাসার। আবার আরেকটা গোষ্ঠী ছিল যারা শোনা আল্লাহর কথার আওয়াজ নাই বলতো, আল্লাহ শোনেন বিনা আওয়াজ শুনেন, এই জাতীয় কথাবার্তা বলতো। তখন তিনি হাদিসগুলি জমা করছেন যে আল্লাহ সিফাত সাব্যস্ত করবেন, এক আসমা সাব্যস্ত করবেন, এবং আল্লাহ তাআলা তিনি বান্দার, হ্যাঁ, আরশের উপর থেকে নিকটে এটা সাব্যস্ত করবেন। এই জন্য তিনি এই হাদিসগুলো নিয়ে আসছেন। প্রথমে আনছেন কল আরমাস। আরমাস তো জানেন, আরমাস হচ্ছে সুলাইমান ইবনে মেহরান আন তামিমিন আন উরওয়াতা, উরওয়া কে ইনি, উরওয়া ইবনে জুবাইর আর আয়েশা, দুজনের মধ্যে সম্পর্ক কি, বোনের ছেলে। ক্বালাত, তিনি বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসআ সামউহুল আসওয়াত,
ওই আল্লাহর প্রশংসা করছি যার শ্রবণ সমস্ত আওয়াজকে একসাথে গ্রহণ করতে পারে। আপনি বলতেছেন গ্রহণ করতেছে, পাখি বলতেছে গ্রহণ করতেছে। আপনি একজন না, একই সাথে সারা বিশ্বে কোথাও সালাত হচ্ছে, তাই না? কোথাও আজান হচ্ছে, কোথাও কেউ ডাকতেছে, কোথাও কেউ আশ্রয় চাইছে, কোথাও কেউ উদ্ধার কামনা করছে। হ্যাঁ, মানুষ, আবার প্রাণীকুল, আবার বিহঙ্গকুল, আবার মৎস্যকুল, কত আল্লাহর সৃষ্টি, সবগুলি একসাথে আল্লাহকে ডাকছে একই সময়। সমস্ত আওয়াজ শুনতে তার কোনো অসুবিধা হয়নি। কার কথা এটা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কেন বলছেন এই কথা? এটা ঘটনাটা আপনারা জানেন। ওই মহিলা খাওলা বিনতে সালাবা সম্ভবত, তো তিনি রাসূলের কাছে দরবারে আইসা বলতেছেন যে তার স্বামী বৃদ্ধ বয়সে তাকে জিহার করেছে। আরব দেশে খুলে দেখেন কে আছে। আরবের দেশে জাহিলি যুগে একটা তালাক ছিল, যেই তালাকটা জিহার নামে পরিচিত ছিল। জাহিলি যুগের একটা তালাক। সেটা কি? স্ত্রীর কোনো যে অংশ ঢেকে রাখতে হয়, ওই অংশগুলোকে মায়ের কোনো অংশের সাথে তুলনা করা। মায়ের কোনো অংশ ঢেলে এটার সাথে স্ত্রীর কোনো অঙ্গের তুলনা করা। বুঝে আসছে? হাত না, পা না, বুঝে আসছে? পিঠ, পেট বা অন্য অংশ যদি তুলনা করে মায়ের সাথে, তখন মনে করে মা হয়ে গেছে। এখন এটা সে এই তালাকের মাসলা চলে যায়। এই জন্য জেহারের মাসলা ছিল। ইসলাম এটাকে কি করেছে? শালীন বানিয়ে দিয়েছে, যেহেতু বের হওয়ার একটা পথ করে দিয়েছে। কারণ শুধু তালাক না, এটা জেহার বানিয়েছে, আলাদা হুকুম দিয়ে দিছে, এটা তালাক হয় না। বের হইতে কি করতে হবে? কাফারা দিতে হবে। হ্যাঁ, আল্লাযিনা ইউযাহিরুনা মিনসাহিম আছে না? তো যারা জেহার করবে তাদের এই কাফারা দিতে হবে। আগে এটা শুধু কি ছিল? তালাকই ছিল, জীবনের জন্য হারাম হয়ে যাওয়া ছিল, মানে চিরস্থায়ী হারাম হয়েছে। কারণ সেহেতু সে তুলনা করছে। তো এই মহিলার স্বামী তুলনা করে ফেলছে। বুঝে আসছে কথাটা? তো এই মহিলা তখন দেখছে যে হায় রে, বৃদ্ধ বয়সে বেচারা আমারে এই কাম করলো, আমি কই যাব? তো রাসূলের দরবারে আসছে, চিল্লাইতে আসছে। রাসূলের কাছে কথা বলতেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছে যে মহিলা যে কথা বলতেছে আমি বুঝি না কি করে, কারণ কান্নাকাটি করলে মহিলারা কথা বোঝা যায় না। মহিলারা যে কান্নাকাটি করে কথা বলে কিছু বোঝা যায় না, কি করে কিছু বোঝে না, আমি বুঝতেছি না। কিন্তু আল্লাহ আয়াত নাযিল করছে, কাদ সামি আল্লাহ, অবশ্যই আল্লাহ শুনেছেন, কাউলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, ওই মহিলার কথা যেই মহিলা তার স্বামীর ব্যাপারে আপনার সাথে বিতর্কে লিপ্ত হয়েছে। এই জন্য তখন তিনি বলছেন সুবহান আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসআ সামাউল আসওয়াত, ওই আল্লাহর প্রশংসা করছি যার শ্রবণ সমস্ত আওয়াজকে একসাথে শুনতে পান। একসাথে শুনতে, হাসরের দিন সবার সাথে তিনি একসাথেই বিচার করবেন, আবার আলাদা আলাদা। আমরা কি করি? এই চুপ কর, তুই বল, তুই চুপ কর, একজন থামাই দিয়ে একজন বলতে হবে, তাই না? আল্লাহ তাআলা একসাথে সবাইকে শুনতে পান, সবাই আর যে জবাবও দিতে পারে। এই জন্য আল্লাহকে কখনো আপনার নিজের মতো করে বিচার করবেন না। অনেকে যে বলে যে আল্লাহ নেমে আসলে তো অন্যখানে, তো এখানে বিকাল সকাল, অন্যখানে তো সকালবেলা, তো উনি সবসময় নিচেই থাকেন। এই কেয়াস কেন আসছে? নিজের উপরে। যে আল্লাহ একই সাথে সবার বক্তব্য শুনতে পারেন, একই সাথে সবার আরজি জবাব দিতে পারেন, সবাইকে তার চাওয়া দিতে পারেন, সে আল্লাহ একই সময়ে আরশের উপর থেকেও তিনি সব, যেখানে তার নামা দরকার সেখানে অবতরণ করেন। তো অবতরণের ধরন আমরা জানি না। ঠিক অনুরূপভাবে তিনি সব শুনতে পান, একই সাথে আমার কথাও শুনতে পাচ্ছেন, আবার এই যারা এখান দিয়ে হাঁটি যাচ্ছে তাদের কথাও শুনতে পাচ্ছেন। কোনো শোনা একটার সাথে কি হয় না, কোনো বিরোধ তৈরি হচ্ছে না। এইটা হচ্ছে তিনি অধ্যায় বিনাশ করছে কেন? এই হাদিসটা দুই কারণে। একটা হচ্ছে এখানে এটা আছে, অন্য জায়গাতে এটা আনছেন, ডবল করেন না, তাকরার করার উদ্দেশ্য না, তাকরার করা তার উদ্দেশ্য নেই, যেটা আনেন নাই। কিন্তু যে দরকারি অংশটুকু আনছেন, যেটা বুঝাবে যে তিনি সামি এবং বাসির, শোনেন এবং দেখেন। তো এই অংশটার মধ্যে শোনার কথা আসছে, দেখার কথাটা এখানে উল্লেখ করা হয়নি, পরে আসবে, দেখার কথাটাও আসবে। তো পরে হাদিসের মধ্যে, এই জন্য পরে হাদিসটা উল্লেখ করেন, পড়েন।
وبه قال حدثنا سليمان بن حرب قال حدثنا حماد بن زيد عن ابي عثمان عن ابي موسى رضي الله عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم في سفر فقلنا اذا طيب حدثنا حماد بن زيد সুলাইমান হাম্মাদ ইবনে যায়েদ তো ছিলেন বিখ্যাত জাবাল হাম্মাদান বলে একসাথে দুইজন তাই না একজন কি হাম্মাদ ইবনে একজন হাম্মাদ ইবনে যায়েদ একজন হাম্মাদ ইবনে উসামা দুইজন عن ايوب السختياني তাই না عن ابي عثمان النهدي عن ابي موسى الاشعري عبد الله بن قيس ابو موسى الاشعري عبد الله بن قيس তিনিও সাহাবী তার ছিল সাহাবী সম্ভবত আবু বুরদা طيب قال كنا مع النبي صلى الله عليه وسلم في سفر আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সফরে ছিলাম فكنا اذا علونا كبرنا যখন আমরা উপরে উঠতাম তাকবীর দিতাম ওয়া ইজা অন্য জায়গায় আছে যে যখন আমরা নিচে নামতাম তাসবিহ করতাম অন্য মনে আছে এর অর্থ হচ্ছে নিয়ম হচ্ছে এটা যে এটা যে সফরের মধ্যে বিধানটা আমাদের দেশে অনেকে এটাকে লিফটে লয়ে আনছে সফরের মধ্যে সুন্নাহ হচ্ছে উঁচুতে উঠলে আল্লাহু আকবার বলা আর নিচে নামার সময় সুবহানাল্লাহ বলা তাই তো আমাদের দেশে কেউ কেউ দেখবেন যে লিফটের মধ্যে দোয়া বানাই দিচ্ছে লিফট সিঁড়ির দোয়া এটি না মানে যে নিয়ম হচ্ছে যেটা যেখানে এটা না লাগে অন্যখানে লাগাইলে বেদাত হয় এই জন্য বেদাত হবে লিফট সিঁড়ির দোয়া এগুলি না ক্যাশ করে লাগাই দিলে হইবে না একটা দিন বুঝলেন না কথাটা লিফট সিঁড়ির কোনো নির্দিষ্ট দোয়া নাই হ্যাঁ দোয়া যদি দিতাম তাহলে বলতাম যে সুবহানাল্লাহি সাখার হাযা বলতে হতো এটা তো এটা গাড়ির মতো মানে বাহনের মতো দোয়া যদি হতো এটা হওয়া ছিল কিন্তু এরকম দোয়া দেওয়া যাবে না নিজের পক্ষ থেকে দোয়া বানাই দেওয়া যাবে না তাহলে এটা কোনো দোয়া নাই বিসমিল্লাহ করে উঠছেন আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার পৌঁছাই দিচ্ছে আল্লাহ শুকরিয়া আদায় করবেন কিন্তু দোয়া হিসেবে না জাস্ট কি হিসেবে যে কোনো কাজের শুরু এবং শেষ হিসেবে যেমন খাওয়ার আগে বিসমিল্লাহ খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ তাই না খাওয়ার আগে বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিলা নাই 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 বলতে হবে নাই ঠিক আছে তাহলে কুন্না ইজা আলাউনা কাব্বারনা ওয়াইজা ফাকালা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমরা যে আল্লাহু আকবার সিলেতে আছে না অনেকে বলেন লিল্লাহি তাকবীর খুব খুশি এটা বললে এটা কোনো সুন্নত তো আমরা দেখি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দেখি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন একটু বলে নাই যে কাব্বির এটা বলেনি কখনো কখনো রাসূল তাকবীর দিয়েছেন কোনো বিশেষ কোনো কিছু দেখলে সাহাবায়ে কেরাম তার সাথে তাকবীর দিয়েছেন কখন যেমন খন্দকের যুদ্ধে যখন বাটালি কাজ করছে রাসূল নিজে জোরে কি গেলেন আঘাত করলেন তিনি বললেন যে আমি আলো বেরোছি আলো থেকে আমি কি দেখেছি সিরিয়া পারস্য রোমের ইয়াগুলো দেখেছি হ্যাঁ তাদের ইয়াগুলো দেখেছি প্রাসাদগুলো দেখেছি আমার উম্মত সেই তদ্রুপজন যাবে সবাই তাকবীর দিয়েছে রাসূল তাকবীর দিয়েছে এই জন্য এবং এইটা ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে দেখি সবাই লিল্লাহি তাকবীর শুরু করেন অমুক আসছে কেউ লিল্লাহি তাকবীর শুরু করেন এই জন্য এই জাতীয় জিনিসগুলো আমাদের সুন্নতের ভিতরে পড়ে না এগুলি হচ্ছে আমরা বানাইছি যে অন্যরা করে আমরাও করি ওদের একটা করে আমরা আরেকটা করবো এটা তো দেখা দেখি আরেকটা করা আর কি হ্যাঁ নারায়ে তাকবীর আর কি লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আমরা লিল্লাহি তাকবীর বানাইছি একটু মডিফাইড ইসলামাইজড নাকি ইসলাম সাইজ করতেছে ইসলামাইজ কে যায় বুঝছো তো ইসলাম সাইজড এদের বরবাদ করবে এগুলো নাই আসলে তো যেটা আছে আলাউনা তাকাব্বার না তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এগুলিকে দেখছেন যে এরা চিল্লাইতেছে এটা তো চিল্লার নিয়ম নাই তিনি বললেন যে আর এর বাড়ু আলা আনফুসিকুম এর বাড়ু তাই না এইভাবেই এর বাড়ু আলা আনফুসিকুম এর বাড়ু তো আরফিকু এর ফাঁকু আলা আনফুসিকুম নিজের উপর রিফক করো কোমল পাও তোমরা এত চিল্লা করে নিজের কষ্ট দিও না হ্যাঁ فإنكم لا تدعون أصم ولا غائبا তোমরা করো বধিরকে ডাকছো না অর্থাৎ কি আল্লাহ শুনেন ওয়ালা গায়েবান এবং তিনি এমন নয় যে তিনি নাই এমন না তিনি উপস্থিত মানে কি আরশের উপরে এবং সেখান থেকে তিনি বান্দার কাছে কারিব এজন্য বলবে একটু পরে তাদউনা সামিআন বাসীরান কারিবান এমন এক সত্তাকে ডাকছো
যিনি শোনেন, দেখেন এবং তিনি নিকটে। এই নিকট মানে কি? আমরা বলেছি নৈকট্য, আমার ফাতাওয়াল হামাবিয়া কোরআনের মধ্যে পড়বেন, নৈকট্য, আল্লাহর নৈকট্য হচ্ছে সবসময় মানবিক। আল্লাহর নৈকট্য কি নয়? সত্তাগত নয়, জাতি না। বুঝে আসছে? যে আল্লাহকে বেশি ডাকে সে আল্লাহ সবচেয়ে কাছে, নিকটে। যে আল্লাহকে ডাকে না সে আল্লাহ থেকে দূরে। এই জন্য আবু হানিফা রহমতুল্লাহ বলছেন ওলাইসাল কুরব বিল মাসাফা। কোথায় বলছি এটা? ফিকুল আকবরের মধ্যে পড়ছেন আপনারা। ওলাইসাল কুরব বিল মাসাফা, যে হাত দিয়ে মাপার মতো করব না। তাহলে যে 10 তলার উপর আছে সে আল্লাহর বেশি কাছে হতো, তাই না? যে 120 তলার উপর আর বেশি কাছে, কিন্তু এটা এই কুরব বিল মাসাফা না। তো জিনিস কাছে, অর্থাৎ আপনি এমন নয় যে জোরে বললে তিনি শুনবেন, আস্তে বললে শুনবেন না, এরকম না। বরং হাসরের মাঠেও আল্লাহ তাআলা যখন ডাক দিবেন, ইয়াসমাউহু মান কারুবা ওয়া মান বাউদা, দূরে কাছে সবাই শুনতে পাবে ডাক। কারণ তার ডাকটা তিনি দূর থেকে ডাকতেছেন। তার মানে এমন নয় যে কারো জন্য দূরে পড়ে গেছে, কারো জন্য কাছে হয়ে গেছে, এরকম সবাই সমান তারা শুনতে পাবে। বিশাল ব্যাপার এটা, তার শোনার, তার ডাক শোনাটা। তাহলে আল্লাহ তাআলা তিনি শোনেন, কারণ তিনি নিকটে। এই নিকটে মানে কি? মানবী। বুঝে আসছে? এই নিকটে কখনো সত্তাগত বলা যাবে না। এখন যে বললেন যে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এটা অর্থ কি? মালাইকা। কারণ আপনি তাফসীর ইবনে কাসির দেখেন, বুঝে আসছে? আর কারণ যেটা বলা হয়েছে ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিবুন, সেটা হচ্ছে করিবুন উজিবু দাওয়াত দাঈ যা দা। এই করিব হচ্ছে দাওয়াতের সাড়া দেওয়ার জন্য, ডাকে সাড়া দেওয়ার জন্য। এই করব কিনা বিল মাসাফা না, সত্তাগত ভাবে ধরা যাবে না। বুঝে আসছে? এটা ইয়ার মতো না, করব খাসা। করব হচ্ছে মারিয়া খাসার মতো। করব বিভাগে হয় না, করব আম, করবে খাস, দুইটা হয় না। করব কি হয়? মারিয়া খাসার মতো হয়। মারিয়া যেমন 2 রকম হয়, মারিয়া আম্মা, মারিয়া খাসা। করব শুধু খাসা, এটা হলো বিশুদ্ধতম মত। বিশুদ্ধতম দুইটা মত থাকলেও এটা সত্যিকার, এটা সঠিক মতে মনে রাখবেন। তাই তাহলে সামিয়ান বাসীরান কারিবান সুম্মা আতা আলাইয়া, তারপর তিনি আমার কাছে আসলেন। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। ওয়া আনা আকুলু ফি নাফসি, আমি নিজে নিজে বলছিলাম, মানে খুব জোরে না, আস্তে বলছিলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কেন বলা হয়? বিপদে পড়লে বলে। অনেকে আছে মনে করে ইন্নালিল্লাহর মতোই, বলেন না? এই জন্য হাই তুলে বলে কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, হাওলা বলতে পারে না। আবার কারো কিছু খারাপ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু এটা এই জায়গার জিনিস না, এটা আসলে বড় বিশাল জিনিস। এটা এইটা এই কারো জিনিস, খারাপ জিনিস দেখে হাওলা পাওয়ার কথা না। এটা হলো নিজে আল্লাহর কাছে হাওল এবং কুয়া চাওয়া, যে আল্লাহ ভালো কিছু করতে হলেও আপনার শক্তি লাগবে, খারাপ থেকে বাঁচতে হলেও আপনার শক্তি লাগবে। আমি আমার হিলে দিয়ে বাঁচতে পারবো না, আমি আমার ক্ষমতা দিয়ে বাঁচতে পারবো না। আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা হচ্ছে, এটা হচ্ছে সেই কালিমা। এটাকে আমরা বানাই ফেলছি কি বিপদ থেকে উদ্ধারের কালিমা, বিপদ অথবা শয়তান দূরানোর কালিমা। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা বললে শয়তান পালাবে, তাই না? অনেক সময় হাই তুললে কি বলতে হয়? লা হাওলা কুওয়াতা, মুখস্থ করাবে, দেখবেন বিভিন্ন হুজুররা মুখস্থ করাচ্ছে। এগুলি ভুল। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন অনেকের কাছে লা হাওলা ওয়ালা হচ্ছে কালিমাতুল ইস্তিরজা, কিন্তু লা হাওলা কালিমাতুল ইস্তিরজা না, ওই কালিমাতুল ইস্তিআনা, সাহায্য চাও, সাহায্য চাও। এই জন্য আমি যখন বলছিলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রাসূল শুনেন, শুনে বললেন যে ইয়া আব্দুল্লাহ ইবনে কাইস, হে আব্দুল্লাহ ইবনে কাইস, হে আব্দুল্লাহ ইবনে কাইস। তার নাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে কাইস, আমরা এখানে পাইলাম, তাই না? নাম ধরে তিনি বলছেন কুল, বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি লা হাওলা কুওয়াতা বলছো, বলো লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলো। বুঝে আসছে? তিনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কেন বললেন? যে আল্লাহ তো শোনেন, দেখেন, তাহলে আমার তো, তিনিও ইস্তেজা করেন না, মানে এটা নয় যে বিপদে পড়ছেন এই জন্য ইনেল্লা পড়ছে, লা হাওলা ইনেল্লা জায়গা লা হাওলা ইনেল্লা পড়ে পড়ছে মনে করতেছে,
লাহাওয়ালাই মিলে জায়গায় ফেলে, বরং তিনি চিন্তা করতেছেন এটা যে তাহলে আল্লাহ যেহেতু শোনেন, দেখেন, কাছে নিকটে সব, আমার তো কিছু করার নাই, তাহলে আমি আল্লাহ ছাড়া কারো কাছে সমর্পণ করতে হবে না, পালানোর কোনো জায়গা নেই আমার, যেটাই করি তার কাছে আমাকে ধর্ণা দিতে হবে। এই জন্য তিনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা বেশি করে পড়ো, ফাইন্নাহা কানজুম মিন কুনুজিল জান্নাহ, কারণ এটা জান্নাতের ভান্ডারের একটি ভান্ডার। আও ক্বালা, অথবা তিনি বলছেন আলা আদুল্লুকা, তোমাকে আমি জানিয়ে দেব না জান্নাতের একটি ভান্ডার কি, তারপর তিনি বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা 60টির মধ্যে একটা, আমরা বলছি না 60টি আছে কালেমা, জিকিরের 7টা, একটা হচ্ছে কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইস্তিগফার এবং দুরূদ। এই 60টির মধ্যে একটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য আপনি যখন আল্লাহর কাছে পূর্ণ তাওয়াক্কুল করতে পারবেন, আত্মসমর্পণ করতে পারবেন, কারো উপর নির্ভর করতে পারবেন না, তখনই মন থেকে বলতে পারবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ আমি নিজেও করার ক্ষমতা রাখি না, কেউ আমার কিছু করতে পারবে না, আল্লাহ যদি কোনো আমার জন্য এটা মঞ্জুর না করেন। এটা তাওয়াক্কুলের কালেমা, যে আল্লাহর উপর ভরসা করে বলছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি যদি ক্ষমা না করেন ফাইন্নাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তো আমার কোনো ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। তো এইটাই যে এর বারো আলা আনফুসিকুম, তোমরা নিজের উপরে কোমল হও, এটা অর্থ। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আগে বলছি যে তিনি কি সাব্যস্ত করছেন, আল্লাহ তাআলা সামি এবং বাসির। এটা কার বিরুদ্ধে? মুতাজিলাদের বিরুদ্ধে, জাহমিয়াদের বিরুদ্ধে এবং দার্শনিকদের বিরুদ্ধে, যারা আল্লাহর নামও স্বীকার করে না। মুতাজিলাদের নাম স্বীকার করে কিন্তু অর্থ স্বীকার করে না। খারিজিরাও আল্লাহর নামগুলির অর্থ স্বীকার করে না। শিয়ারাও বর্তমানে মুতাজিলা, খারিজিরাও মুতাজিলা, বর্তমানে সমস্ত শিয়া মুতাজিলা, সমস্ত খারিজি বুঝছেন তো, খাওয়ারিজ। এই খারিজি আমাদের দেশে যদি বেরোচ্ছে রাস্তা, এটি না, এগুলো খাওয়ারিজ আলাদা, এটি আকীদাগত খারিজি। এটা কোথায় আছে? ওমানে আছে, জাঞ্জিবারে আছে, লিবিয়াতে আছে, আফ্রিকার বিভিন্ন কোনো রাষ্ট্রে আছে বেশি, খারিজিদের সংখ্যা অনেক বেশি। তো এরা কি করে? আল্লাহর জন্য কি সাব্যস্ত করে না? সামির বাসির সাব্যস্ত করে না। আর অন্যরা আল্লাহর জন্য কি করে না? সিফাত ফেলিয়া গুলি সাব্যস্ত করে না। বুঝছেন তো? তাহলে এই উভয়ের পক্ষে তিনি কি করেছেন? এটা দিয়ে রদ করেছেন। তো এই যে এখানে আছে কি আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসিআ সামাউল আসওয়াত, দেখছেন তো? সহিহ মুসলিম বর্ণনা আরেকটা আসছে সুবহানাল্লাহ, সুবহানা মান ওয়াসিআ সামাউল আসওয়াত, সুবহানা মান ওয়াসিআ সামাউল আসওয়াত। এটা হচ্ছে কিসের riwayat? তো সহিহ মুসলিমের riwayat। সেটাতেও বোঝা যাচ্ছে তাসবিহ পাঠ করেছেন তিনি, সেখানে সামনে সাব্যস্ত করা, তাই না? আর এর বারও যেমন আছে, আর বেরও আছে। আমি আর বেরও পড়তাম, আজকে আপনার এর বারও দেখলেন। তো এটা আমি জানি না আর বেরও শুদ্ধ না এর বারও শুদ্ধ, আপনি দেখতে হবে শব্দটাকে, খেয়াল করেন আপনারা, কেমন? তাহলে আমরা বুঝলাম যে বান্দার নিকটে যখন বলা হবে তখন অর্থ কি? মানবী, হ্যাঁ। আর যখন উপরে বলা হবে তখন সত্তাগত, জাতি। বুঝে আসছে? কেন এইভাবে করতে হবে কেন? তাহলে আপনার এটাই উদ্দেশ্য, কারণ প্রত্যেকটা যেখানে যেখানে নিকটে বলা হয়েছে সেখানেই কারণ বলা হয়েছে। যেমন বলা হয়েছে যে যখন কেউ তোমাদের সাজদায় থাকে, সে রবের নিকটে থাকে, ফাকসিরু ফিহি মিনাদ দুআ, তাহলে বেশি বেশি দোয়া করো। তাহলে বোঝা গেল দোয়ার জন্য, তিন দোয়া কবুলের জন্য নিকটে। আবার ঠিক কোরআনও বলছে ফাইনি কারিবুন উজিবু দাওয়াত দাঈ ইযা দাআ, দোয়া কবুলের জন্য নিকটে। একটা হলো ইজাবা, একটা হলো ইসাবা, সওয়াব দেওয়ার জন্য নিকটে। একটা হলো কারিব, কি দেওয়ার জন্য? সাড়া দেওয়ার জন্য নিকটে। কিন্তু এর অর্থ এই নয় যে সত্তাগতভাবে নিকটে, এটা কোনো সালাব বলেন নাই, কোনো সালাব বলেন নাই। এই জন্য শাহরগের নিকটে এটা বলা যাবে না আল্লাহর জন্য। এটা কার জন্য? ফেরেশতাদের জন্য, ফেরেশতাদের জন্য।
এইভাবে বলতে হবে। কোরআনে কারীম দুই জায়গায় এরকম ফেরেশতাদের কথা বলছে, হ্যাঁ, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তাই না? আর কানে কি বলছে? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। এই দুই জায়গাতেই ফেরেশতাদের উদ্দেশ্য। ইবনে কাসির তাফসীর ইবনে কাসির দেয়, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আপনি পাবেন। তো এটাই শুদ্ধ মত। আর যদি কোনো বলেন যে তিনি নিকটে, তো ইজাবা ওয়ালিল ইসাবা, ডাকে সাড়া দেওয়ার জন্য এবং সওয়াব দেওয়ার জন্য, এটা মুস্তাহিবে শব্দ মুস্তাহিব, তাহলে মন থাকবে ইজাবা ও ইসাবা, ইজাবা ও ইসাবা। তাই তাহলে কখনো কখনো জিকিরের ক্ষেত্রে অনেকে মাসআলার সাথে জিকির জড়িত। জিকিরে জালি সিলেবে না আস্তে জিকির করবে। প্রথমত হালকা জিকির বলতে কিছু নাই, এটা বেদাত। হালকা জিকির বেদাত, এটা করা যাবে না। এটা মানুষ শয়তানি আবিষ্কার করেছে। হালকা জিকির নাম দিয়ে, এদের একমাত্র দলিল হচ্ছে লিকুল্লি শাইইন সাকালা ও সাকালাতুল কুলুবে যিকরুল্লাহ। হাদিসটা দুর্বল, কিন্তু শশিনাওয়ালারা তাদের এটা দিয়ে তাদের একটা খুতবা রেডি করছে। খুতবার ভিতরে যে ভুলগুলি আছে, এর উপরে 31টা পাইছে, 31 পৃষ্ঠার একটা ভুল পাইছে, অনেকগুলো আর কি। হ্যাঁ, 31 পৃষ্ঠা, আমার পৃষ্ঠা বড় হচ্ছে, ছোট বড় হতে পারে। যাক, তো এতগুলি ভুল আছে। তার কোন খুতবার মধ্যে জানেন তো? 12 সন্দের খুতবা, খুতবায়ে সালেহিয়া। এরা কি করে? এরা মসজিদে এগুলি কিনে থুয়ে আসে, মানুষজন এটা খুতবা দেয়। আপনার এটার বদলে খুতবাতুল আহকাম দিবেন, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি। খুতবাতুল ইসলাম না, খুতবাতুল ইসলাম এটা দিবেন। হ্যাঁ, কারণ হচ্ছে অন্তত মানুষ সঠিকটা শিখতে পারে। আর অন্য খুতবা দেওয়া তো জরুরি, কিন্তু যে জানে না তার জন্য এটা দরকার। আর যে নিজে লিখতে পারে, আলহামদুলিল্লাহ, খুতবা তো কঠিন কিছু না। আপনার যদি খুতবা দিতে হয়, সবচেয়ে ভালো জায়গা হচ্ছে রিয়াদুস সালেহ। বিষয়ভিত্তিক করাই আছে, আপনি শুধু আজকে এই বিষয়, কালকে এই বিষয়, কাল পরশু এই বিষয়ে খুতবা দিবেন। সেরা বই, 2-1টা হাদিস ছাড়া কত 8-10টা হাদিস, এর বাইরে সবগুলি হাদিস শুদ্ধ, হাতে গোনা কটা হাদিস ছাড়া। ওগুলি শাইখুল আলবানী কি বলছে যে নিলে হবে, এবং সেগুলিও মুনজাবার বুঝছেন, মানে এগুলির মূল শুদ্ধ আছে। সওয়াইদ হিসাবে এগুলি ব্যবহার করলে অসুবিধা নেই। তাহলে আপনি একটা বড় জিনিস, অথচ খুতবাগুলির মধ্যে এই জিকির করতে বলছে, মানুষ যেন পাগল বলে, জিকির বলছে মানুষ যেন উল্টা বলে, এটা পাগল। জিকিরের সিস্টেমটা হচ্ছে, জিকির 2 রকম। একটা হচ্ছে বড় করে দিতে বলছে, যেমন আজানও জিকির, যেমন তালবিয়া জিকির, একামত জিকির, খুতবা জিকির, হলো এই 4টা জোরে দেওয়ার নির্দেশ, আসতে না। হ্যাঁ, আর ইমাম সাহেব যখন সালাত আদায় করবেন মানুষদের নিয়ে, তখন তিনি জোরে তাকবীর গুলি দিবেন, এই আজকার গুলি পড়বেন। কেরাত যখন মানুষদের নিয়ে পড়বেন, মানুষের শোনানোর জন্য জোরে পড়বেন, কারণ কোরআন কেরাত শুনতে হয়। ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এর বাইরে কোনো বড় জিকির নেই। সব জিকির, হ্যাঁ, এমন জিকির করতে পারবেন যেগুলি মধ্যম মানে, যেমন আমি শুনতে পাই, পাশে শুনতে পাই, এরকম। আরেকটা আছে একান্ত নিজের মতো করে, একেবারে খুফিয়া, কেউ শোনে না, আমি শুধুমাত্র জিকির করতেছি। হ্যাঁ, আরেকটা হচ্ছে আমিও পাশে শুনতে পাই। এটা কোনটা? সালাতের পরে জিকির গুলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলি একটু জোরে করাই হচ্ছে সুন্নাত। প্রথমে শুরু করবেন ইস্তেগফার, জোরেই, আস্তে না, জোরে, কিন্তু খুব জোরে না, যেটা আজানের মতো, একামতের মতো না, কান ফাটানো জিকির না, বুঝছেন তো? ওইটা হবে কিরকম, আশেপাশে সব শুনবে। রাসূল এটাই করতেন। এই জন্য এই জিকির গুলো মধ্যম মানের পড়াটা উত্তম। এই জন্য আপনি আস্তাগফিরুল্লাহর পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, লা ইলাহা ইল্লাল্লাহ নাসরা, না, এটা আর আছে লা ইলাহা ইল্লাল্লাহ আছে না? হ্যাঁ, ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির। হ্যাঁ, আল্লাহুম্মা লা মান, এগুলি কিন্তু শুনে পড়বেন, কারণ যাতে করে সবাই শিখা হয়ে যায়, সবাই মনে হয়ে যায়, নিজেও শুনবেন, শুনতে পারবেন। কিন্তু খুব জোরে না যে আপনি মসজিদ ফাটাবেন, এটা না।
কোনো কোনো জায়গাতে সালাতের পরে 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে বলে, জানেন? আর এর আগে হাত মুনাজাত করে, এটাও একটা গোষ্ঠী বেরোচ্ছে, জোরে জোরে মুনাজাত দিবে, এর আগে 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ 3 বার বলে ফেলবে একসাথে। এগুলি কত রকমের যে আবিষ্কার হয়। বেদাত যখন চালু হয় তখন এটা আর কোনো কি থাকে না, গতিমতি থাকে, গতিপথ নাই, গতিপথ হারাই ফেলছে। এটা যেমনি ইচ্ছে এমনি চলতেছে। এটা বেদাতদের কোনো নির্দিষ্ট গতিপথ নাই, চলে, এটাও চলে, এটাও চলে। যদি আপনি বলেন এটা তো নাই, আপনি সব পড়ে ফেলছেন, মানে এখানে আপনার দোষ দিবে তো আপনি সব পড়ে ফেলছেন। আমাদের হুজুর দেখছি করছে, হুজুর কম জানে নাকি? হুজুর কি কম জানে নাকি? এটা আমি সবসময় বেশি শুনছি জীবনে, এটা আমি সবচেয়ে বেশি শুনছি, বিশেষ করে শর্ষিনা এবং সর সিনা এবং সর মোনায়, এবং এই পীরেরা সবসময় তাদের বড় দলিল হচ্ছে আমার হুজুর কি কম জানতে, আমার হুজুরের কেরামত জানেন, এবারে কেরামত চলে গেছিল সাথে সাথে। এগুলো যে পীরদের কাম, এগুলি ইসলাম দিয়ে এগুলি চলে না, বুঝেন নাই? যেমন সন্ধ্যার পরে এটা তারা তালিমি মাহফিল, তালিমি মাহফিলের কাম কি জানেন তো? জিকির, প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ, পরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, পরে আল্লাহ আল্লাহ। হ্যাঁ, কোন কোন জায়গাতে পরে হু 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 হু, বুঝলেন তো? এটাও আছে। তারা গাজালি বলতেছে হু হচ্ছে বড় জিকির। মানে সত্যি কথা কি, গাজালির ইয়া উলুমউদ্দিন মানে এটা বলতে পারেন যে একবারে আকীদা বরবাদ করার একটা কিতাব। এই জন্য মাগরিব ইউনিয়নে মরক্কোতে আলেমরা এটা একবার পড়াই ফেলছিল, এটা দরকার নেই। এটার মধ্যে ওয়াহদাতুল উজুদের কথা পর্যন্ত আছে, 4 নম্বর খন্ডে ওয়াহদাতুল উজুদের কথা হচ্ছে, কেমনে যে বরবাদ করছে আকীদা। আলেমরা বলে থাকে সবসময় সুফিদের সাথে আলেমদের একটা বিরোধ ছিল। আলেমরা বলতে সুফি মানে হচ্ছে আকল কম, তাগিদের পাগল ছাগল যা আউলা জাউলা। সর্বপ্রথম সুফিবাদ আর ফিকহে একসাথ ঢুকাইছে হচ্ছে গাজালি, এরা কিন্তু কেউই করে নাই। গাজালি মনে করছে যে কিভাবে মিল করা যায় দুইটারে। হ্যাঁ, আমাদের কোন কোন দল আছে না, সব একসাথে করে ফেলে, এরকম কিভাবে ইয়েজমা বাইনা দব্বে আর নুন, দব্বে আর নুন, বুঝিস তো? দব বুঝস কি ঠান্ডা, নুন বুঝস মাছ। তো আরবরা বলে যখন কেউ উল্টা পাল্টা করে, কাইফাত কাইফাত তাজমা দব্বে আর নুন, তুমি ঠান্ডা বাস করে মরুভূমিতে আর নুন বাস করে পানির মধ্যে, তুই পানি আর মরু অঞ্চল একসাথে করে ফেলেছে, তুই বিশাল কাম করে ফেলেছ। কাইফাত তাজমা বাইনা দব্বে আর নুন, তুমি ঠান্ডা আর পানি মাছ এক করে ফেলছো। ঠান্ডার সাথে মাছের কোনো মিল নেই, কারণ মাছ থাকে পানিতে, ঠান্ডা থাকে ডাঙ্গায়। ঠান্ডা পানি সহ্য করতে পারে না, এই জন্য আমাদের দেশে ঠান্ডা হয় না। মরু নাই তো, মরু অঞ্চল নাই। আমাদের দেশে এটা কি না ইয়ার মতো, ওই যে গুইসাপের মতো, কিন্তু ওইটা গুইসাপ না। গুইসাপ তো মলা খায়, গুইসাপ তো সাপ খায়, কিন্তু ঠান্ডা ঘাস খায়, ঠান্ডা ঘাস খায়, এই জন্য ঠান্ডা খাওয়া যায়, বুঝলেন? মাংসাশী না, ঠান্ডা মাংসাশী না। টিকটিকি তো অজাগা, মাইরে ফেলার নির্দেশ, ক্ষতিকর পাবে, দেখলেই মেরে ফেলার নির্দেশ। এই টিকটিকি অজাগা একই জিনিস। টিকটিকিতে তোমরা নাম দিচ্ছ সাম আব্রুস, তাই না? এটা অজাগায়, হাদিসের অজাগা বলছে এই জাতীয়, এই সবগুলি মানে এগুলি হচ্ছে সরীসৃপ জাতীয় বলে এগুলিকে, এগুলি মেরে ফেলাই নির্দেশ, তাই না? এক বাড়িতে মানলে 100 নেই, এটা হাদিস তো। হ্যাঁ, এটা দেখলেই মেরে ফেলবে। সুবহানাল্লাহ, এগুলি যে এমন চিনে আমারে, কেন জানি না, আমার যে কোনো জায়গাতে পালে তার শুরু করে, মনে করে মেরে ফেলবে আমার। তুই যে দেখি তোর কাছে বুঝে যাবে না, তোরা কে কেমনে বুঝলো? হ্যাঁ, তাই এগুলি 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 ক্ষতিকর। এগুলি তো তোমার লবণ দেখলে পেশাব করে দিবে, আর এরপর তোমার গলা ফাটবে, তোমার খাবারের মধ্যে এগুলি বিষ ছড়াবে। এগুলি রাখার কোনো কারণ নাই।
বলে অনেক এগুলি আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহর কোনো হ্যাকমত আছে, সাপ যেমন সৃষ্টি করছে, কিন্তু আমরা এগুলি মারতে বলছে। সাপ আল্লাহ সৃষ্টি করছে, আবার আমাদের মারতে বলছে। ঠিক এগুলিকে মারতে বলছে। এগুলি তার প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, সৃষ্টির মধ্যে ভারসাম্য রক্ষা করে। পোকামাকড় বেশি হলে খেয়ে ফেলে, কিন্তু এগুলি আমাদের মারতে বলছে, কারণ এগুলি বেশি হয়ে গেলে আবার আমার অন্যদিকে ক্ষতি করবে। এটা হলো আল্লাহ তাআলার হিকমত, সিস্টেম। এটা সিস্টেম সুন্দর করে তিনি চালু করে দিচ্ছেন। জগতের সিস্টেমটা এরকম, এক একটার উপরে আর একটা শেরের উপরে কি আছে, সোয়া শের আছে। বলে না এরকম আল্লাহ এভাবে তৈরি করে রাখছেন প্রত্যেকটা জিনিসের জন্য। আল্লাহ কুল্লি হাল, আমরা বুঝতে পারলাম যে জিকিরের মাসালাটা এরকমই, যে জোরে জিকির করা নির্দিষ্ট কিছু জিনিস আছে। সব জায়গাতে জোর চিল্লে গলা ফাটানোর কোনো কাম নাই। এই জন্য লিল্লাহি তাকবীর তো চিল্লে ওঠার কোনো দরকার নাই। কথা বুঝছেন তো? কেউ আসলে লিল্লাহি তাকবীর দিয়া, এটা ইসলামে নাই, করবেন না। যদি কারো বাড়িতে আসে বলুন আহলান সাহলান, আহলান সাহলান, তারা বসতে দিবেন, এটা সাধারণ সম্পদ আছে। কিন্তু এটা তাকবীর দাও, কাব্যের অনেক সময় ওয়াজে গেলে তাকবীর দিলে আমি বলি অসম্ভব, একদম বসবো না ওয়াজে, এটা বন্ধ করে তারপর যাবো। কেন বলো আমি কি হয়ে গেলাম যে তুমি তাকবীর দিতেছো? এটা কি একটা, এটা তো রাজনৈতিক নেতাদের মতো কারবার হয়ে গেল। এই জন্য এগুলি কোনোভাবেই কি নয়, এগুলি করা যাবে না। তো কোথাও কি হবে, তফসাত হবে, কোথাও মধ্যম মানের, কোথাও শুধু নিজে নিজে জিকির করবে। যেমন আপনি যখন এরপর পড়েন ফালাক নাস ইখলাস পড়েন, অথবা আপনি সারাদিন আয়াতুল কুরসি, এগুলি আপনি জোরে জোরে বলার দরকার নেই, তখন যে কোনো অবস্থাতে করতে পারবেন। রাতের শোয়ার সময় যেগুলি জিকির জোরে বলার কোনো কারণ নেই। বুঝছেন তো? কোরআন তেলাওয়াত ইমাম না হইলে এমন জোরে পড়বেন না যে পাশের লোকের কি হয়, বিরক্তির কারণ হয়। এগুলো হচ্ছে জাস্ট বুঝার কথা। তো আমরা বুঝতে পারলাম যে যত বেশি পরিমাণে আপনি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে পারবেন, তত বেশি আল্লাহর প্রিয় হতে পারবেন। তো আল্লাহর প্রিয় হতে হলে চিৎকার দিয়ে নয়, কি দিয়ে? লা হাওলা ওয়ালা কুওয়াতা দিয়ে হতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা হচ্ছে নিজেকে আল্লাহর কাছে বিনয়ী হিসেবে পেশ করা, নিজেকে আল্লাহর কাছে সম্পূর্ণরূপে আমি মানে ফকির হিসেবে পেশ করা, যে আমি সবচেয়ে বড় ফকির, আমার মতো দৈন্য দশায় কেউ নাই, আপনি ছাড়া আমারে কেউ উদ্ধার করবে না। এগুলি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দেওয়ার সিস্টেম। ওই সিস্টেমে আমাদের চলতে হবে। নিজের পক্ষ থেকে বানিয়ে করে ইবাদত করা যাবে না। তাই এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর বিপরীতে কি বলতে হয়? মুয়াজ্জিন যখন বলে এটা বিপরীত, হাইয়া আলা সালার বিপরীতে। কারণ যদি সালাতে যেতে হয় আপনার কি লাগবে? শক্তি লাগবে। সালাতে না যাওয়া থেকে বাঁচার জন্য আপনার শক্তি লাগবে, শয়তান থেকে বাঁচার জন্য আপনার শক্তি লাগবে। এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ জিনিস, খুবই গুরুত্বপূর্ণ একটা জিকির। এটা পড়বেন বেশি আপনার যে কোনো বড় আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে চাইলে, বড় কিছু পেতে চাইলে। তাহলে একটা হাদিস আমরা পড়বো, আরেকটা হাদিস পড়ি। জি, ইবনে ওয়াহাব হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওয়াহাব। জি। قال أخبرني عمرو عن يزيد عن أبي بخير سمع عبد الله بن عمر أن أبا بكر الصديق رضي الله عنه قال للنبي صلى الله عليه وسلم يا رسول الله علمني دعاء أدعو به في صلاتي قال قل دعاء قل اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي من عندك مغفرة إنك أنت الغفور الرحيم. এখানে তিনি বলতেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া শিখতে চেয়েছে। এই দোয়াটা এখন আমরা সবসময় পড়ি না? এই দোয়াটা পড়ে না কারা জানেন? শিয়াদের কাছে এই দোয়া পড়া যাবে না। আবু বকর পড়ছে, এই জন্য তারা অন্যান্য সব কিছু করেই তারা আল বাইত কিছু লেখি করে। তো এই দোয়াটা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, আরো দুইটা দোয়া আছে, কালকে বলছিলাম, মনে আছে? কি আল্লাহুম্মা আইন্নি, আরেকটা শিখিয়ে দিয়েছে আরেকজনকে, কি আল্লাহ মিন আযাবিল কবর। এগুলি সবই ভিতরে সালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এরা চেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অথবা রাসূল নিজে থেকে বলেছেন। দুটো একটা আলিমনি তো আদৌ বিহি সালাতে, সালাতের মধ্যে দোয়া করবে। কোন জায়গায়? শেষে।
ক্বালা কুল, বললেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি জুলুম করেছি নফসের উপর, অনেক বড় জুলুম। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ গুনাহ ক্ষমাকারী নাই। ফাগফিরলি মিন ইনদিকা মাগফিরাতান, অথবা মাগফিরাতান মিন ইনদিকা, আপনার পক্ষ থেকে আমাকে স্পেশাল ক্ষমা দিন, ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম, আপনি ক্ষমাশীল দয়া ধরে। এইটার সাথে এই অধ্যায়ের কি মিল বলতে পারবেন? অন্য জায়গাতে আর একটু বাড়তি আছে, এটা কি ওয়ারহাম নিয়ে আছে, তাই না? ওয়ারহাম নেই, হ্যাঁ অন্য জায়গাতে এটা আছে, এরকম এখানে এরকম আছে, আগ পিছ আছে, নিচে দিয়ে আছে, দেখেন নিচে দিয়ে আছে, নিচে দিয়ে আছে। হ্যাঁ তাই এখানে যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে, যিনি এই দোয়া করবেন তিনি কি আশা করেন বলেন তো? আল্লাহ শোনেন, আল্লাহ শোনেন, কারণ এটার সাথে জড়িত আছে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বান্দা, আল্লাহ তাআলা তখন বলেন, আমার বান্দা জেনেছে যে আমি ছাড়া তার গুনাহ ক্ষমা করার কেউ নাই, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমি তাকে ক্ষমা করে দিলাম। তো আল্লাহ শোনেন, আবার জবাবও দেন, আবার জবাবও দেন। এই জন্য তিনি হাদিসটা এখানে আনছেন। অনেকে বলবে হাদিসটা এখানে কেন আসে, তাই না? হাদিসটা বাবের সাথে জড়িত, সামিয়াম বাসিরার সাথে জড়িত। বন্দার অবস্থা দেখছেন, বন্দার কথা শুনছেন, বন্দার দোয়া শোনেন, তারপর তিনি জবাব দেন, এই জন্য সেটা এখানে আসবে। বুঝে আসছে কথাটা? তো এই জন্য এটার মধ্যে ওই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেমন একজন আরেকটা জিনিস আছে এখানে, সেটা কি? আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা। যে আল্লাহর কাছে সমর্পণ করছে, এটা ইয়া দিয়া না, বাহ্যিকতা একটা আছে, এটা কি লৌকিকতা, আরেকটা আছে অন্তর দিয়ে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করা, এটা ইনাবাটা জরুরি, লৌকিকতাটা নিষিদ্ধ। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু একজন দেখছে যে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, বলছে মাথা সোজা করো, মাথা নিচু করার মধ্যে কোনো স্বভাব নেই, হ্যাঁ সোজা করে থাক, এটার মধ্যে কোনো কিছু নেই, মানে লৌকিকতা করার দরকার নেই। বুঝলেন? দেখবেন অনেকেই আছে, উস্তাদ দেখলে একবারে পড়ে গেছে, রাস্তা পড়ে গেছে, রাস্তাতে থাকবে না, নিচে পড়ে যাচ্ছে। আমি বলি এটা খুব ভয়াবহ, যে কোনো সময় উল্টা দিবে। যেটা বেশি এরকম করে না, এটা একসময় উল্টাটা করে, অতিভক্তি চোরের লক্ষণ। এটা খুবই ভয়াবহ, এগুলি খুবই বিপজ্জনক, এগুলি খুবই বিপজ্জনক এই জাতীয় লোকগুলি। তাই আমরা বুঝতে পারলাম যে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মূল উদ্দেশ্য হচ্ছে এটা, আল্লাহ তাআলা দোয়া শোনেন এবং দোয়ার ইজাবা করেন, এই জন্য তিনি এটাকে নিয়ে আসছেন, এই হাদিসটা নিয়ে আসছেন। অনেকের কাছে স্পষ্ট হবে না কেন তিনি হাদিসটা নিয়ে আসতেন। জি, এরপর হাদিসটা আমরা লম্বা করবো, এটা আমরা বুঝি, পরে হাদিসটা বলবো। قال حدثني عروة عن عائشة رضي الله عنها قال النبي صلى الله عليه وسلم إن جبريل ناداني قال إن الله قد سمع قول قومك وما رد عليه. طيب এটা কিন্তু একবার সরাসরি এখন যে কথা যা বলে আল্লাহ শুনেন প্রমাণ করতেছে। হাদিসটা কোথায়? বুখারী মুসলিম আছে, বুখারী মুসলিম আছে, বুখারী যেমন আছে মুসলিম আছে, নিচে আছে দেখেন। তো যারা বর্ণনাকারী সবগুলি বলতে পারেন যে সেরা। ইবনে ওয়াহাব তো আব্দুল্লাহ ইবনে ওয়াহাব, আর ইউনুস সেরা ব্যক্তিত্ব, ইবনে শিহাবের ব্যাপারে সেরা ব্যক্তিত্ব ইউনুস। ইবনে শিহাব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুসলিম ইবনে ওবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে শিহাব আজ-জুহরি, ইবনে শিহাব আজ-জুহরি, যাকে হাদিসের জাংশন বলা। তিনি বর্ণনা করতেছেন ওরওয়া থেকে, ওরওয়া আয়েশা থেকে, মানে এই হলো সিলসিলা যাহাবিয়া চলে গেছে এক বর্ণনা, কেউ কেউ এটাকে সিলসিলা যাহাবিয়া বলছে। ইবনে শিহাব ওরওয়া আন আয়েশা, বুঝলেন তো? তো ওরওয়া আন আয়েশা মানে হচ্ছে একেবারেই আর সন্দেহ করার কিছু নেই। তো কি বর্ণনা করছেন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না জিবরিলা, এই হাদিসে কি বলা হবে? হাদিসে মুরসাল বলা হবে। কেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন এই ঘটনার সময় রাসূলের স্ত্রী ছিলেন না, বুঝলেন না কথাটা? তবে তিনি অবশ্যই শুনেছেন অন্য কোনো সাহাবীতে অথবা রাসূল থেকে শুনেছেন। রাসূল থেকে শুনলে এটা মুসনাদ, আর অন্য সাহাবীতে কিন্তু মুরসাল। মুরসাল সাহাবী মাকবুল, এটা প্রমাণ।
মারাসিল সাহাবা মাকবুলা, রসুলের একটি কাওয়ায়দ উসুলি আমরা এখানে পাই, যারা রসুল পড়েন তাদের জন্য বলছে। যাই হোক, আশরাদিন এরকম আরো অনেক হাদিস বর্ণনা করছেন যেগুলো তিনি ছিলেন না, যেমন ওহির হাদিসটা, প্রথম হাদিসটা আহসানটা, যে কিন্তু এটা কি হবে, এটাকে বলা হয় মারাসিল সাহাবা, তিনি অথবা তিনি রসুল থেকে শুনেছেন, তাহলে মুরসাল সরাসরি মুসনাদ হয়ে যাবে। এখানে দুইটা সম্ভাবনা, তবে এখানে সম্ভাবনাটা তিনি শুনেছেন, কারণ একদিন জিজ্ঞাসা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, উহুদের যুদ্ধের চেয়ে ভয়াবহ দিন কি আপনার গেছে? তখন তিনি বললেন যে হ্যাঁ গেছে। ঘটনাটা কি? মক্কাবাসীরা রসুলের দাওয়াত নিল না, রসুলের দাওয়াত নিল না, আর 3 বছর ধরে তাকে জেলের মধ্যে আটকে রাখে। জেল তো বুঝছেন, শাহাবে বনি আমের, শাহাবে আবু তালেব আটকে রাখে। 3 বছর পরে বেরোই আসছেন ওখান থেকে, বেরো আসার পরে দুইজন একসাথে মরে গেল। আবু তালেব মারা গেল, খাদের মারা গেল। বুঝে আসছে যে আমুল হাজান আমরা নাম দিচ্ছি, এটা কিন্তু হাদিসে আসেনি। আবার যে কেউ আমুল হাজান নাম দিয়ে নেবে বেদাত। রসুল্লাহ আসলাম হাজানের কথা বলছে না কিন্তু, কিন্তু রসুলের তখন মক্কাবাসীরা তার দাওয়াত নিবে না, তখন তিনি চিন্তা করলেন যে তায়েফে যাই। সেখানে আব্দু ইয়ালিলের 3 ছেলে আসছিল, মাসউদ আর একটা কি জানি না, 2জন নাম মনে আসছে। আব্দু ইয়ালিলের 3 ছেলে, তো এদের কাছে তিনি গেলেন। 3 ছেলে মানে কি, ওরা হলো পাহাড়ি এলাকা, মনে রাখবেন, পাহাড়ের উপর তো মানুষ থাকে, নিচে থাকে। তো ওরা কি করছে, এই 3 ছেলে জায়গা ভাগ করে করে পুরা তায়েফ নিয়ন্ত্রণ করে। রসুল চিন্তা করলেন যে এদের কাছে গেলে এরা যদি ঈমান আনে, তায়েফ থেকে আল্লাহ তাআলা সহযোগিতা করতে পারে, মক্কা বিজয় হবে পরবর্তীতে। এই জন্য তিনি সেখানে গেছেন, যে ওদেরকে দাওয়াত দিচ্ছেন। কিন্তু আল্লাহর ইচ্ছা ভিন্ন, যে নেতারা ঈমান আনবে, নেতারা পরে ঈমান আনবে, আগে সাধারণ মানুষ ঈমান আনবে। এখনো যারা নেতার আশায় বসে আছেন, ভুল, সাধারণ মানুষকে দিন শিখান, এরা দেখবেন যে একসময় বড় কাজে লাগবে। তো রসুল ওদের কাছে গেছেন। একজন কি বলল, একজন বলল যে যদি পাশ করে, মানে আমরা ভালো কিছু করলে আমার কি দিবেন, আমার ভাগ কি? মনে করছে রাজনৈতিক নেতা, মানে এটা হলো কিরকম, আমি কষ্ট করে যুদ্ধ করব, আপনি আমার কি দিবেন, আপনি কি নিবেন? তো এটা সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার বিষয়, এটা তোমার দেওয়ার বিষয় না। আরেকজনের কাছে গেছে, সে বললো যে এত ভালো মানুষ হলে মক্কাবাসীরা আপনার কথা শুনে রাখে, আরেকজন বলছে আমি কথা বলতে রাজি নেই, দিন থেকে সম্পূর্ণ বিমুখ, বুঝলেন না? এই 3টা বলার পর রাসূল চলে আসবেন, কিন্তু এরা এতে খুশি নেই, মানে তাই কেউ পারবি না, এটা আর কি অবস্থা। তো তারা কি করছে, বাচ্চাদের লাইলিয়ে দিচ্ছে, ছোট বাচ্চারা কি করছে, মজা পাইছে পাথর মারা। এই জন্য এখনো কেউ যদি কোনো পাথর টাথর মারে, তো একেবারে তায়েফি, তায়েফ বাড়ি পাথর মারছে, তায়েফ হলো ওখানে পাথর মারছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন, সারা শরীর রক্তাক্ত। তো সেখানে তিনি আদাসের ওখানেই একটা ইয়া আছে, বাগান আছে, বাগানে ঢুকছেন। বাগানটা মূলত মক্কাবাসীর, তায়েফবাসীর না। তো এটার মালিক হচ্ছে মক্কাবাসী একজন, তার দাস হচ্ছে আদাস, সেখানে চাকরি করত। তো সেখানে তিনি ঢুকছেন পরে। এর আগের ঘটনা বলছে, মাঝখানে এই হাদিসটা আসছে, যখন তারা এই কষ্ট পাচ্ছে, আঘাত পাচ্ছে। রসুল সাথে ছিলেন কে, যায়েদ ইবনে হারেসা। রসুল এই জন্য বলতেন, মান মাকা বললে তো বলতে যে আমার হররুন ও আব্দুল, একটা হাদিস আছে, আপনার সাথে কে আছে এই দাওয়াতে? মানুষ জিজ্ঞাসা করলে বলতে হররুন ও আব্দুল, একটা দাস আছে, একটা স্বাধীন আছে। স্বাধীনটা কে? আবু বকর। দাসটা কে? যায়েদ ইবনে হারেসা। যে ছায়ার মতো রসুলকে অনুসরণ করত, ছায়ার মতো, বয়সও কাছাকাছি ছিল, কারণ দাস তো হিসেবে কিনছে, উনি দাস না, ওনাকে বাজারে জোর করে আনি বিক্রি করে দিচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিনে আবার রসুলকে দান করে দিচ্ছে। বিশাল ঘটনা ঘটে গেছে। রসুল তখন তার কোনো ছেলে সন্তান ছিল না, এই জন্য তিনি যাইয়া কাবাকে সামনে বলছেন যে এটা আমার ছেলে। তখন কাছে এটা ছেলে হতো, দত্তক নিয়ে আসলে ইসলাম দত্তক হারাম করেছে।
হ্যাঁ, ওমা জাআলা আদিয়াকুম আবনাআকুম যালিকুম কাউলুকুম বিআফওয়াহিকুম ওয়াল্লাহু ইয়াকুলুল হাক্কা ওয়া হুয়া ইয়াহদিস সাবিল। এই জন্য কোনো মুখের কথা দিয়ে ছেলে হয়ে যাবে না। উদুরুহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ, বাপের দিকে নিসবত করে ডাকো। এই জন্য এরপর থেকে নিষিদ্ধ হয়ে গেল যায়েদ ইবনে মুহাম্মদ ডাকতে পারবে না, যায়েদ ইবনে হারেসা বলতে। আগে যায়েদ ইবনে মুহাম্মদ বলতো না, যেহেতু তিনি তাবান্নি করছেন, মানে কিন্তু ইসলাম এটাকে বাতিল করে দিয়েছে। তো এই অবস্থায় আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন। ফেরেশতা পাঠায় এই ঘটনা বললেন। ফেরেশতা এসে বললেন, জিবরিল এসে বললেন, না দান আমি ডেকে বললেন, ইন্নাল্লাহ কাদ সামিআ কাওলা কওমিকা, আপনার যাদের কাছে গেছেন এদের কথা আল্লাহ শুনেছেন। তারা কি বলছে? তিন রকম উত্তর দিল না? হ্যাঁ, আপনার কথাও শুনেছেন। ওয়ামা রাদ্দু আলাইকা, তারা কি জবাব দিয়েছে এটাও আল্লাহ শুনেছেন। এই যে এখানে দরকার যদ্দুর আনছে, হাদিস তো অনেক লম্বা, দরকার কদ্দুর, হাদিস অনেক লম্বা নাই। সামিয়া, আল্লাহ আপনার কথা শুনেছেন, আল্লাহ শুনেন, আল্লাহ শুনেন। তাহলে আল্লাহর সিফাত সাব্যস্ত হচ্ছে শোনা। রদ্দুন আলাল মুতাজিলা, রদ্দুন আলাল মুতাজিলা ওয়া আলা আল জাহমিয়া ওয়া আলা আল ফালাসিফা ওয়া আলা আল আশায়রা ওয়া আলা এরা কারা? আশায়রা, এদের নাম লা ইসবাতুনা সিফাতা ফাইলিয়া ওয়া আলা আল খাওয়ারিজ ওয়া আলা আশিয়া। বুঝাস? তারা সবাই আল্লাহ তাআলার সিফাতে সামা, হ্যাঁ, শোনেন। এটা তার শোনা গুণ আছে কিন্তু শোনেন না। হ্যাঁ, সামিউম বেলা সামরাই, এটা হলো মুতাজিলাদের কথা। মুতাজিলাদের কথা, আল্লাহ সামিউ বেলা সামরাই, কারণ তারা সিফাত সাব্যস্ত করবে না, সিদ্ধান্ত নিয়ে বসছে। তো এইটা হচ্ছে হাদিসের অংশ দিয়ে তিনি কি করেছেন? মূলত রদ করার উদ্দেশ্য নিয়েছেন। সেটা কি? যে আল্লাহ তাআলা তিনি শুনেন, আল্লাহ তাআলা তিনি শুনেন। যে কোনো বিপদে আপদে, যে কোনো ভালো অবস্থা খারাপ অবস্থা, সর্বাবস্থা তিনি শুনতে চান, আল্লাহ তাআলা শুনেন। কি এরপরে কি বলছে? আল্লাহ তাআলা মালাক যে পাহাড়ের যে আছে ফেরেশতা আছে, তাকে আপনি অর্ডার দেন, সেটা করবে। পাহাড় দিয়ে দুদিকে উপত্যকাটাকে একেবারে শেষ করে দিবে। রাসূল তো দয়ার সাগর, তিনি কি বলছেন? না, আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন কি করেন, এদের থেকে এমন লোকদের বের করেন যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে। এটাই হলো যারা দূরদর্শী তাদের কাজ। আর যারা দূরদর্শী না, তারা কেবল মনে করে এদের মেরে ফেলা দরকার। আপনার মতের বিরুদ্ধে হলে মেরে ফেলার কথা তো আমরা বলি না, এটা তো সমস্যা। আপনার মতের বিরুদ্ধে হলে তাকে বলতে দেন, মেরে ফেলো তো শাসকের কাজ, দাড়ির কাজ না মেরে ফেলাটা। রসুল তো দাড়ি হিসাবে গেছেন। শাসক হলে তিনি এটার ব্যবস্থা নিতেন, কিন্তু দাড়ি যিনি, তার দায়িত্ব নয় অস্ত্র হাতে তুলে নেয়। তার সবসময় কোমল থাকবে, দাড়ি সবসময় কোমল হবে। দাওয়া সবসময় বিল-লিন ওয়া রিফক। কিন্তু শাসক যিনি, তিনি হাদিদ ব্যবহার করবেন, লোহা ব্যবহার করবেন। অর্থাৎ তিনি হাদিদ ওয়ান নার ব্যবস্থা করবেন, যেটা অন্যায় এটাকে শাস্তি দিবে। যুগ যুগ ধরে আলেমরা এটা করেছেন, শাসকরা এটা করেছেন, আব্দুল্লাহ ইবনে কাসরি, খালিদ ইবনে আব্দুল্লাহ আল কাসরি কি করেছে? জাহাদ ইবনে দিরহামকে জবাই করছে। বুঝাস? ইয়াজিদ ইবনে আব্দুল মালিক গায়লানের দিমাশকিকে শুনে চড়াইছে। কিন্তু আলেমের কাজ এটা না। আলেম তার বক্তব্য বলে যাবে, কিন্তু আলেমের বক্তব্য বাধা দেওয়ার অধিকার কারো নাই, যেটা আমাদের দেশে দেওয়া হয়, যে আহলে হাদিসে মুসলিম কি করতে হবে, অথবা কেউ ওয়াজ বন্ধ করেছে, আমাদের ওয়াজ বন্ধ করে রাখে। এরকম কোথাও যাই দেখি যে ওয়াজ বন্ধ করে দিচ্ছে, 144 টা, কোনো কারণ নাই। প্রশাসন তো সহজ একটা বুদ্ধি পেয়েছে, মারামারি হওয়ার আশঙ্কায়, এটা তো বলতেই পারে ওরা। কিন্তু লাগাইছে কে? চর্ম নাই। এ পর্যন্ত যত আমার ওয়াজ বন্ধ হয়েছে, বেশিরভাগ চর্মনায় বন্ধ হয়েছে। চর্মনায় অথবা সরসুনিয়া। আমার একটা দাওয়াত ছিল বরগুনা মানুষ আসেনি এখানে। তো আমি তো যাওয়ার জন্য একদম রেডি। আমার ইউনিভার্সিটির টিচারে মানা করে দিচ্ছে ওদেরকে যে ওই জন্য আসতে না হয়। আর ওই টিচার আমার সাথে শুন বসে, তো আল হাদিসের টিচার
আসে মানে বসে মানে দেখা হইলে খুব গল্প করে। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির কলিগ, উনি বন্ধ করেছে। আমার যাওয়ার এত শখের কথা বলছি না, কিন্তু জিনিসটা আসলেই যে ভয়াবহ। তারা তাদের আদর্শের জন্য কোরআন সুন্নাহর কথা বন্ধ করে দেয়, মনে করে এটাই শুদ্ধ, অন্যগুলি বন্ধ করে রাখতে। মানুষকে কথা বলতে দেন, কোরআন সুন্নাহ দিয়ে কথা বলতে, ভুল দিয়ে কথা বলে বন্ধ করে। বানোয়াট কথা বললে সেটা করবে না। বানোয়াট কথা, তাহেরি যে গান গায় ওইটা কেউ বাধা দেয় না। শুনছেন কোন বাধা দিচ্ছে? শুনছেন? বাধা হয় যখন আমরা কাল আল্লাহ কাল রসুল, ভয়াবহ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত থেকে আমরা শিখছি যে এটা আমাদের হবেই, এটা হবেই। এই বাধা আসবে, এই বাধা আসবেই সাধারণভাবে। এই বাধা এই জন্য দাওয়াতের ক্ষেত্রে হয়। আপনার দাঁড়িয়ে আল্লাহ যদি মনে করেন যে দাওয়াতের পথ কুসুমাস্তীর্ণ, তাহলে ভুল। কণ্ঠ কাকিন্ন। আপনার ঘর থেকে বিরোধী আন, বাবাই শুনবে না, দাদাই শুনবে না, আত্মীয় শুনবে না, আশেপাশে বিরোধ তৈরি হবে। দেখছি তাই দাওয়াতের পথটা কুসুমাস্তীর্ণ না, কণ্ঠ কাকিন্ন। দাড়ি যদি সাহসী হয়, দাড়ি যত ইমান অনুসারে সাহসীকে দেখেন দাওয়াতের ক্ষেত্রে, যে আমার দাওয়াতটা দিতে হবে। একজন ভালো বক্তা বলছিল জোর করে ধরে আসতে বসিয়ে দেন। এরকম দাওয়াতের কাজ হবে, আপনি কথাটা বলবেন, কিন্তু কথাটা বলবেন বিনয়ের সাথে, কিন্তু কথাটা ছাড়বেন না, হক ছাড়বেন না, কিন্তু বলাটা নরম করে বলবেন। হক ছাড়বেন না, হক ছাড়া মানে হচ্ছে বিপদ, বুঝছেন তো? আমি যদি কোনো আপনি ভালো মানুষ দেখে আপনার হকটা মুলটা দা ধরি, তাহলে আল্লাহর কাছে যাইতে। উদাহরণ দিলাম না, উদাহরণ দিলে আবার থেকে দেবেন আপনারা কত দলের লোক আছেন। তাই তাহলে আল্লাহ তাআলা কি করেন শোনেন, তাই না? পাইছেন না? তাই আমরা লম্বা না করি, তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা তিনি শোনেন। এই অধ্যায় আমাদের শেষ হলো। এই অধ্যায়ের মধ্যে আমরা আজকে সমাপ্তি রাখবো ইনশাল্লাহ। আগামী অধ্যায় পড়বো 10 নম্বর আমাদের অধ্যায়, তাই না? হ্যাঁ এটাই বলছি, হ্যাঁ ভালো কথা বলছি। সবচেয়ে কষ্টের দিন ছিল, রাসূল এই জন্য পরে উল্লেখ করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বলেছেন যে যেদিন আমি এমন অবস্থা হয়েছিল আমি কোথায় যাচ্ছি আমি নিজে বলতে পারছিলাম না। যখন আমি দেখছি আমি কারণ সাহালে আছি, দেখি একটা বাগান, আমি ঢুকে গেছি, কারণ আর তো হাঁটতে পারতেছিলাম না। কারণ তায়েফ থেকে আসার সময় এটা ওই আরাফার দিক থেকে আসে, রোড দিক থেকে, ওখানে বাগান ছিল তাদের, মক্কাবাসীদের বাগান ছিল। সম্ভবত এটা কর্নুল সাহালেব, কর্নুল মানাজিল না, কর্নুল সাহালেব। এটা কর্নুল মানাজিল হচ্ছে মিকাত, এটা মিকাত না, এটা হলো কর্নুল সাহালেব বলে। এটা রোডে, আরাফা রোডে ইয়ার দিকে যাইতে, তায়েফের দিকে যাইতে পড়ে। আচ্ছা, এই শব্দটা এইভাবে আসছে হাদিসে, আমি বললাম তোমার। কারণ আমার যখন হুঁশ হয়েছে, হাঁটতেছি কিভাবে বলতে পারবো না। মানুষ অনেক সময় কোথায় কি শেষ মুহূর্তে বলতে পারে না, কেউ দেখা দিচ্ছে। তো আমার যখন হুঁশ আসছে, কারণ পাথরের বাড়ি তো, তখন আমি দেখি যে আমি কারণ সাহালে এসে পড়ছি। তখন আমি ভিতরে ঢুকে আমি সালাম দিয়ে সালাত আদায় করছি। তো জিজ্ঞাসা করছি বাড়ি কোথায়, তোর আদ্দাসের সাথে পরিচয়। আর এখনো আদ্দাসের বাগানটা আছে, এখন আছে। আমি গতবারে গেছিলাম যে আদ্দাসের বাগান ঢুকছি, বাগানটা এখনো আছে। ঐতিহাসিক স্থাপনা তো, এখনো আছে। তাই সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।